আসলাম আজকে একটা ব্লগ দিতে। হ্যাঁ বন্ধু, আজকে আমি কি রান্না করেছি তাই তোমাদের দেখাই। আচ্ছা, তার আগে তোমাদের সাথে আমি পরিচিত করি আমার চ্যানেলগুলোকে নিয়ে। আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। দেখো আজকে কি রান্না করেছি। আজকে করেছি আমি ভাত তো আগে দেখাতেই হয়। দেখো ভাত করেছি, আর তারপরে করেছি ডাল। দেখো ডাল, মুগের ডাল, এটা অন্তত দেখো মুগের ডাল। আর হচ্ছে মাছের ঝোল, একদম আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর হচ্ছে চিকেন। দেখেছি, এই হচ্ছে আজকে আমার রান্না। আর আমি খাওয়ার জন্য থালাটা নিয়ে এসি, তা ভাবলাম না বন্ধুদের একটু দেখাই আমি আজকে কি কি খেতে বসবো। তা এই আছে, তার সঙ্গে আছে আমার মাছ ভাজা। দেখো এটা আমার মাছ ভাজা, এক পিস মাছ দিচ্ছি আমি খাবো বলে। আর সঙ্গে আছে টক দই, মিষ্টি দই। আর দেখো মিষ্টি দই দিয়েছি, মিষ্টি দই আছে। আর হচ্ছে এক বোতল ফ্রিজের জল। দেখো ফ্রিজ থেকে জলটা বের করেছি, ঘাম দিচ্ছে। এই হচ্ছে আজকে আমার মেনু, খাবো ওইগুলো নিয়ে। তাই তোমাদের সামনে ভাবলাম একটু গল্প করি। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমিও খেতে বসবো। শরীরটা ভালো না, কালকে আমি অনুষ্ঠানটা করতে পারিনি, শরীরটা একটু খারাপ বলে। তাও কষ্ট করে রান্না করতে হয়। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে তিনজনে মিলে রান্নাগুলো করেছি। আমি তো উঠতে পারছি না, এত শরীর খারাপ করেছে। তার তবুও করলাম, করে এখন ভাবলাম কি আজকে কোনো ভিডিও দিতে পারিনি, ভাবলাম কি কালকে তো একটা ভিডিও ব্লগ দিতেই হবে। তার জন্য এটাই দেখাতে আসলাম তোমাদেরকে। দেখেছো কী সুন্দর ঝটপট করে রান্না করে নিলাম, নিয়ে তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে। হাজার শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের সাথে আমি কোনো সময় গল্প মিস করি না। দেখেছো ডালটা কি সুন্দর হয়েছে না? এখন ডালটা থকথক করছে, ডালটা থকথক করছে। আর মাছের ঝোলটা তো খুবই সুন্দর হয়েছে। দেখো পুরো মাংসের মতো করে মাছের ঝোলটা করেছি আমি, আদা বাটা, জিরে দিয়ে, গরম মশলা দিয়ে, সব কিছু দিয়ে মোটামুটি। আর একটু আমার মেয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসে, তার জন্য একটু অল্প পেঁয়াজ অল্প রসুন দিয়ে মাছটাকে ভালো করে কষিয়েছি। কাতলা মাছের তলায়, মাছগুলো তলায় রেখেছি, খাওয়ার সময় আমরা উপর তুলে নেবো। কেন বলো তো, মাছটা ভিজলে ভালো লাগে খেতে, না ভিজলে না মাছটা স্বাদ লাগে না। সেই জন্য এরকমভাবে মাছটা রেখে দিচ্ছি। দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু সব কাঁচা লঙ্কা, কোনো গরম মানে লাল লঙ্কা, শুকনো লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীর লঙ্কার কোনো এর ভিতরে গন্ধ নেই, সব। আর সেই সঙ্গে চিকেন, অল্প চিকেন রান্না করেছি। আর কিছু চিকেন আছে, ওরা পরে খাবে বিকেলবেলা, যে চিকেন স্টু করে খাবে, তার জন্য রেখে দিয়েছে। আর ভাতটা তো ঝুরঝুরে না হলে তো আমি খেতেই পারি না, লাস্ট পাতে মিষ্টি না হলে চলে, যার জন্য আবার একটু দই রেখে দিয়েছি। এই দইটা লাস্ট পাতে খাবো, খেয়ে তবে শান্তি। খেতে বসে একটু মিষ্টি না পেলে পেটটা শান্তি হয় না। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা ছোটো করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। টাটা, বাই।